একদম পর্যন্ত গোটা ভারত গাইবে, কিন্তু তারপরে মাঝিরে এটা আমরা গাই। কিন্তু আপনি তো গাইবেন হাজার বছরের বাংলা গান, তাহলে হঠাৎ করে কালানৌচিত্য দোষ করে ফটাং করে এ বাংলা ও বাংলা ঘুরছেন কেন? চলুন শুরুতে যাই, যাব চর্যায়। যখন গোটা বাংলা, গোটা ভারত শঙ্করের মোহমুদ্গর পড়ছে, ঠিক সেই সময় চর্যার কবি বলছেন কিন্তু মধ্যে কিন্তু তান্তে কিন্তু রে ঝান বখানে, মন্ত্রতন্ত্র করে কি হবে, ধ্যান করে কি হবে, শুনবো এই গানটা। তবে তার আগে ভরত কেমন করে বলছেন গান, চলুন একটু শুনি। ভূতাধিপতিং ভগরত্র হরণং মনীষং দেবং রামখমখনতং রুদ্রং ভয়াদং গজবর্মা পাটং শম্ভুদক্ষং চলনীভজটং ভুজঙ্গ পরিকরং ত্রিদোষ परिकरं त्रिदोष परिकरं तर्नितं करिकथित चरितं अमर कवि चरितं अद्भुत सुखदं गंगाप्लवन भूमिजतं सं। ঠিক এরকম করে কি ভরত বলছেন? না, ভরত বলছেন সরগমটা, বলছেন উহ গান, উচ্চ গান, গ্রামগেয় আর অরণ্য গেয়। এই চার রকমের গান ছিল আমাদের। গ্রামগেয় সে আমাদের সকলের গান, তার থেকে দেশি সুরের গান তৈরি হয়েছে। তারপরে দু রকমের গান পেলাম, নিবদ্ধ গান, অনিবদ্ধ গান। একটা অনিবদ্ধ গান, রাগের আলাপ রে সা নি সা রে নি দা পা মা গা মা গা মা গা মা গা রে সা। আর এইটাকেই নিবদ্ধ গান করে আমাদের আলসেমিকে সুরে নিয়ে এলেন এক দাড়িওয়ালা মানুষ। পুরবিতে আর পরাজে দিনু যায় দিনু যায়, আমাদের সকলের চেনা গান। কিন্তু এই গানের ধরন যখন অপভ্রংশ অবহাট্যে গেল, সংস্কৃত নাটকে সে তো অপভ্রংশে গান। সৌরসেনী অপভ্রংশে গাইবেন, রানী রাজা বলবেন সংস্কৃত, আর আমাদের মতো হেজি পেঁজি লোক তারা বলবে মাগধী প্রাকৃত। অধুনা মালে ধাবা করতে ধাবা, ওই ধীবর বলেছিল না, আমাকে এখন মারুন বা কাটুন, আমি মাছ পেয়েছি, কেটেছি, আংটি বের করেছি। এই যে অপভ্রংশের গান, চলুন শুনি তার একটু অংশ। মালতী মাধব নাটকের গান শুনবো, এর পরে গিয়ে ঝপ করে এইটা যখন অনুবাদ হচ্ছে 19 শতকে কেমন করে হচ্ছে, চলুন শুনি অপভ্রংশের একটু অংশ। এরকম ফুল, কোন গান সেখানে? কুসুমায়ুধ ঘন পিয়া, কুসুমায়ুধ ঘন পিয়া, মুকুলায়ুধ ঘন চূয়া, শিরলিয় মালা গহনা, বাবৈ দক্ষিণ পবন, বিকশিত কুলাশ কাঙ্ক্ষিত পিজন বেল, পরিপালনা অসমর্থ তন্ময়ী যুপরিয়। কাঙ্ক্ষিত জনের জন্য অপেক্ষা আছে আমার। এই গান পরবর্তীকালে আমির খসরুর অনেক আগে
ধ্রুপদে পরিবর্তিত হলো। আমরা জানি সে গান। আমি 15 মিনিট নেব এই সময়টাতে, যাতে আমরা ধ্রুপদ খেয়াল ধামার হয়ে বাংলা খেয়াল হয়ে চর্যার আগে গিয়ে পৌঁছবো যে কি কি ছিল সাধারণভাবে, আর বাঙালি আমরা কেমন করে পাল্টালাম তাকে। ধ্রুপদ চেনা গান, ধ্রুপদ। জাতীয় বই করেছে তাকে নিয়ে। তিনি লিখলেন, বহুদিন হত চৈতি গাজন, মেঘে মাঠে আজ অম্বু বাচন, থামাও তোমার পাগল নাচন, বেঁধে নাও জটা জুটো, হাতের ত্রিশূল হাঁটুতে ভাঙিয়া, প্রলয় শালায় পিটিয়া রাঙিয়া, গড়ে নাও ফাল হয়েছে সকাল, ধরো লাঙলের মুঠো, আমাদেরই সাথে চলো গো ঠাকুর, ওই রোদে পোড়া মাঠে, দুই হাতে চেপে চালাও লাঙল, পাথরও যেন গো ফাটে। যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখলেন শিবকে নিয়ে। কেন শিবকে নিয়ে? রসিকচন্দ্র রায় 19 শতকে লিখছেন, এই দেখুন ধ্রুপদ ভাঙছে বাঙালির হাতে। বাঙালির শিব, এই শিব অন্যরকম। এ মোটা শিব, এ ভুঁড়িওয়ালা, এর গোপ নেই, এ গায়ে থাকে, এ একটু লম্পট। কেমন গান? ভিখারি ঘরের ঘরে কি সুখে থাকো শঙ্করী, শুনেছি সে পাগল ভোলা আছে গঙ্গা শিরে করে। ভিখারি ঘরের ঘরে অঙ্গে তার নাহি বাস, কৈলাসে শত গানটা ঢুকে গেল চিতপুরে রোডের পাশ দিয়ে, ঢুকে গেল জোড়াসাঁকো বাড়ির গেট দিয়ে। স্বর্ণকুমারী দেবীর মেয়ের বিয়ে, হিরণ্ময়ী দেবীর, সেই বিয়েতে বিবাহ উৎসব নাটিকা তৈরি হলো। 47খানা গান, তার মধ্যে 28খানা গান শ্রীমান রবির। তিনি সেখানে একখানা গান লিখলেন। আমরা ভাঙা গানের কথা বারবার বলি, কেন বলি না? বাংলার এই গানের ধারার মধ্যেও অজস্র গান তার গানের মধ্যে মিশে গেছে। দুটি প্রাণ একটাই, তুমি তো এনেছো রাতে, শুভ কার্যে জাগিতেছি তোমারে প্রসন্ন আগে। দুটি প্রাণ একটাই, এ জগৎ চরাচরে পেতেছো প্রেম ডোরে, সে প্রেমে বাঁধিয়া ডোরে, স্নেহ ধারে রাখো ধারে, শুভ কার্যে জাগিতেছে তোমারে প্রসন্ন আগে। দুটি প্রাণ একটাই। কিন্তু আপনি যে বললেন 1000 বছরের বাংলা গান গাইবেন, আপনাদের টেন্ডেন্সি জানেন তো, ঘুরে ফিরে ওই রবীন্দ্রনাথকে কোট করে। কেন জানেন? কারণ আধুনিক গানের যে বিবর্তন, তাকে তো যেতে হবে রামমোহন রায়ের কাছে, তার আগে রামনীতি গুপ্তর কাছে, আর তার আগে ওই 1300 শতকে অনেকগুলো গানের বই তৈরি হচ্ছে। জানেন, শুধুমাত্র গদ্যের বই বাঙালি লিখছে না, সে গানের বই লিখছে অনেক। এত ভালো ভালো গানের বই, এত ভালো ভালো গানের সংকলন,
যে সময়ে উত্তর ভারত তখনও পর্যন্ত কবিতা গানকে আলাদা করতে পারেনি, আজও দেখবেন শায়রি বলে সুর দিয়ে। বাঙালি তখনই প্রেমগীতির বই করছে আলাদা করে, গানের বই আলাদা করে করছে, এবং তাতে খেয়াল তৈরি করছেন তিনি। কেমন খেয়াল? বাদলরি মিঝিমি আসিল রে, বাদলরি মিঝিমি আসিল রে, বিজুলি চমকি দেয়া ডাকিল রে, বাদলরি মিঝিমি আসিল রে। বন্দিশ যদি গাই, क्या करो ना माने रे सखी रे, मरण तुन भर जी जलनरवा जल जलत बनिया बनत ठकरी ठकत क्या करो ना माने रे, सनद बिना मत मानत नाही, बार बार मुझसे बार बार मुझसे कर जोरी कर ना माने रे। এই উচ্ছলতা জটিলতা আমির খসরুর তাকে পাল্টে দিলেন একজন মানুষ। কেমন করে? ডাকুমুরে আজি কে নিশিখে মিটা মগন যাবে বিশ্ব জগৎ, হৃদয়ে আসি নীরবে ডাকহে তোমারি অমৃতে ডাকুমুরে আজি কে নিশিখে। জটিলতার জায়গায় এলো মীর। যদি মীরের কথা বলি তাহলে আবার জল আসবে। আবার দয়ামিত্র বারবার বলেন যে নারীর ভাষা তাতে জল মিশে আছে। নারীর ভাষায় 5-6টা ল্যাঙ্গুয়েজ মিশে যায় দেখবেন। আমাদের বাড়ির মেয়েরা মায়েরা যারা পরিচারিকা তাদের সঙ্গে বলেন এক ভাষা, নিজেদের মধ্যে একটা অন্য ডায়ালেক্ট, পুরুষ সঙ্গে একটা অন্য ভাষা, দোকানে গিয়ে দোকানির সঙ্গে একটু ভাষা রকম ভেদ, এরকম অজস্র ভাষা মিশে যায় নারীর বয়ানে। তাই নারীর মুখের ভাষায় আমাদের ভাষার প্রকৃত সত্তাটা থাকে। চর্যার গানে দু রকমের সুর মিশেছে। আমরা জানি, এটা এখানে বলা বাহুল্য, চর্যা একটা নিবদ্ধ গান শাস্ত্রীয় সঙ্গীতে, ছোট গান, কিন্তু কেমন ছিল তার সুর। উৎপলাদির একটি বই আছে, তাতে তিনি চর্যাটা অথেন্টিক স্বরলিপি দিয়েছেন। আমি তার আগে একটা সুর আপনাদের শোনাচ্ছি। মানভূম অঞ্চলের ঝুমুর গান, তারা গান এইভাবে, শুনুন আগে, দেখবেন দুটো সুর কিন্তু আলাদা। কাতরু বার পঞ্চবিদান চঞ্চল চিয়ে বৈঠ কাল, কাতরু বার পঞ্চবিদান, এটা একটা সুর, ঝুমুরের সুর। আজও ঝুমুর শিল্পীরা এই গান কিন্তু গান। চর্যা যদি বেঁচে থাকে আজও রসিক নাচনি গাইয়েদের মুখে। আর শাস্ত্রীয় গানের সুরে শুনুন। দেখবেন গানের সুরটা অদ্ভুত, কিছুটা বাংলা, কিছুটা দক্ষিণী, কিছুটা উড়িষ্যার। তখনও তো বাংলা উড়িষ্যা ভাগ হয়নি, ভাষাতেই ভাগ হয়নি, তো তারও 300 বছর পরে তো হবে। কাজে সুরের চলনটা দেখুন একই রকম। কায়াতুরু বদ পঞ্চবিধান চঞ্চল চিয়ে বৈঠ কাল, কায়াতুরু বদ পঞ্চবিধান সকল সমাধিয়া কাহে করিয়ে সুখ দুঃখ তে নিশ্চিত মারিয়ে, সকল সমাধিয়া কাহে করিয়ে
मधुर दास घनई कहे अन्हे छाती दिखा झमना चमन बिनी बिंदी गई था कातरु वर पंच কিন্তু এই গানের সঙ্গে একই রকম ভাবে আরেকটা গান তৈরি হচ্ছে। আমরা গীতগোবিন্দে যে সুরটা শুনি ওটা একটু আধুনিক ধরনের সুর। এই সুরটা শুনুন, এটা খুব অদ্ভুত, খুব অদ্ভুত। এটা ঠিক নিয়ে গাইব না, করতো না। কেন নিয়ে গাইছেন আপনি ফিল করতে পারবেন। একটু চোখ বুঝে ভাবুন না, ভেবে নিন। তখনও লক্ষণ সেন হেরে যাননি, তখনও ইখতিয়ারউদ্দিন বিন বেখতিয়ার খলজি হু হু করে বাংলায় ঢোকেনি, তখনও কোনো না কোনো মন্দিরে এই একই রকমভাবে পদ্মাবতীর চরণ চারণ চক্রবর্তী গাইছেন মৃদঙ্গমে, তখনও তবলা তৈরি হয়নি। আর সেই সময় ঘুঙুরের গোল নয়, কাঠের গোল হচ্ছে সঙ্গে। প্রলয় কয়ধি জলে ধৃত মানসি বেদম, প্রলয় কয়ধি জলে ধৃত মানসি বেদম, প্রলয় কয়ধি জলে ধৃত মানসি বেদম, বিহিত চরিত্রম খেদম কেশব বৃথ বিনাশরি রে, কেশব বৃথ বিনাশরি রে, জগদীশ হরে জগদীশ হরে, কেশব কয়ধি জলে ধৃত মানসি বেদম। সবটা গাইলাম না, স্তরে স্তরে গানের সুরটা পাল্টাবে। কিন্তু এই সুরের চলনকে যিনি প্রথম বাংলার নাটগীতি পাঁচালী করে তুললেন, যিনি বড়ু চন্দ্রীদাস বড়ু, তিনি কেমন করে এই সুরটাকে পাল্টাচ্ছেন শুনুন শুনি। চন্দ্রা বলি রাধা মাঝু বৃন্দাবনে, হ্যারো চন্দ্রা বলি রাধা মাঝু বৃন্দাবনে, কুসুম সমূহ সবে সব তরু গানে, হ্যারো চন্দ্রা বলি রাধা মাঝু বৃন্দাবনে, তাত সুললিত লোরে রোলো অচ্যুত মানুষ দেব ঘরে হলো রাধা তোর মোর দেখি মাঝ বৃন্দাবনে, রাধা তোর মোর দেখি মাঝ বৃন্দাবনে, আজিয়ে সফল হইল যৌবনে, আজিয়ে সফল হইল যৌবনে, শপথ করিয়া রাধা বলে এ বচনে, তোমার অন্তরে হইলে এ বৃন্দাবনে, শপথ করিয়া রাধা বলে এ বচনে, তোমার অন্তরে হইলে এ বৃন্দাবনে, আমি হইয়া রাধা মাথার পাশান, ফুলবচ্ছ ভালো খায় ত্রিভুব মেশানো। কানে একটু অন্যরকম লাগবে, খেয়াল করুন। আমি ভয়েস ছোটাকে চেঞ্জ করে দিচ্ছি, তখনও মাইক্রোফোন আসেনি। একজন গাইছেন ঘুরে গোল হয়ে, হেঁটে হেঁটে চলে চলে, পা চালিয়ে চালিয়ে পাঁচালি, আর নেচে নেচে লাচারি, তার পায়ে ঘুঙুর, হাতে খুড়ুঙ্গি, তিনি গিয়ে যাচ্ছেন। আর মোটামুটিভাবে 500 থেকে 600 মানুষ শুনছেন। তাদের ভয়েস ট্রেন তো আমাদের মতো ছিল না, তাই ট্রেনটা আলাদা ছিল। কিন্তু এই যে শ্রীকৃষ্ণ কীর্তন তৈরি হলো, এরপরে কেমন করে পাল্টালো। আবার একজন মানুষ নবদ্বীপে গাস্তায় তিনি নিয়ে এলেন গানের মিছিল। 500 বছর আগে প্রথম মিছিল দেখলো বাংলার মানুষ, এবং সেই মিছিলে ছিল গান। সে গানের পরে
15 শতক গোয়ালিয়ারে মানসিংহ ধ্রুপদ সম্মেলন আহ্বান করলেন। আর 15 শতক খেতড়িতে আরেকটা মহোৎসব হল নরোত্তম দাসের অধীনে খেতড়ির মহোৎসব। তাতে কি হলো? তাতে ওই যে কীর্তন গানের ভাগ তৈরি হলো, দেনেটি, গরানহাটি, মন্দারনি। তাহলে একদিকে ওদিকে উত্তর ভারত একটা ধ্রুপদ গানের শৈলীর প্রতিষ্ঠিত ধরন তৈরি করতে, যে সময় ওই সময় বাঙালি তার নিজস্ব শাস্ত্রীয় সঙ্গীতের সুললিত মীরযুক্ত ধরন বানিয়ে দিচ্ছে। চলুন শুনি একটুখানি অংশ। আগে তো কীর্তন হয়েছে, আমি একটু কীর্তনের ছোট্ট অংশ যাব, তারপরে দেখব এই কীর্তনের সুর সলিল চৌধুরী নিয়ে নিচ্ছেন নাকি। চলুন না শুনি। বধূ তুমি হে আমার শ্যাম, তুমি হে আমার প্রাণ। বধূ তুমি হে আমার প্রাণ, শ্যাম তুমি হে আমার প্রাণ। দেহ মন আদি সুপেছি কালিয়া, তুলসীল জাতি মা। আমি সুপেছি শ্যাম যাহা কিছু ছিল সুপেছি, আমি সুপেছি শ্যাম যাহা কিছু ছিল সুপেছি। আমার তুলসীল মান দেহ মন প্রাণ জাতুল চরণে সুপেছি। নাহি গলিয়া কোটি গঞ্জনা, নাহি গলিয়া গুরু গঞ্জনা, নাহি গলিয়া তোমার বাঁশরি মদনে শোভনী বেদনে লোকলাজ নাহি গলিয়া। আর মিছিলে কি গাইল? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। বলো রে সুধা মাখা হরি নাম, বলো রে প্রেম মাখা হরি নাম। বলো রে আবার কবে বলবে বলো, বলো রে মানব জন্ম বিফল হবে। বলো রে এমন জন্ম পাবে না রে। বলো রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। দেখুন হরে রাম এই থ্রোটা ছিল, এই থ্রোটা না থাকলে মিছিলে হবে না। তখনও স্লোগান দিত না বাঙালি, গান গাইত। আর এই গানকে অভিনয় করল কেমন করে? যাও চলে যাও কপট শ্যাম, রাধার কুঞ্জে এসো না। যাও চলে যাও কপট শ্যাম, রাধার কুঞ্জে এসো না। রাধা করিয়াছে মান, বলে কালা মুখ ফেরিবে না। যাও চলে যাও কপট শ্যাম, যাও চলে যাও কপট শ্যাম, রাধার কুঞ্জে এসো না। কি অদ্ভুত না? কি অদ্ভুত! বয়ে যাচ্ছে এরকম করে, এইভাবে এ তখন বয়ে যাবে, এ নদী সূর্যে বয়ে যাবেই। কাজে পদ্মার ওপরে যে গান লিখছেন রবীন্দ্রনাথ, তাতে এই চলনটা আছে, এই নদীর ছলাচটা আছে, এটা আছে। গানগুলি তুই গানেরই গান, গানগুলি মন তোরা মন মাথায় পথে হারায় উত্তম চঞ্চল। গানগুলি মন তুই গানেরই গান, গানগুলি একদম ওই বোঝা যায় যে নদীর ওপরে না হলে এমনটা হবে না। এইটা গানে আসছে, কিন্তু যদি এই সুরটাই এসে যায় আমাদের চেনা রক্তের মধ্যে দোল দেওয়া কোনো গণসঙ্গীতের সুরে, দরদ তারার চোখ কাঁপে মিটি মিটি,
একে যে ভরে রাখা পাঠাবে সহানুভূতির চিঠি, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভরে রাখা পাঠাবে সহানুভূতির চিঠি। সবাই জানি, কিন্তু এইখানটা খেয়াল করি না যে এইখানটাতে সলিল ওই স্মৃতিটাকে নিয়ে এলেন। কিন্তু এই গানই যখন 19 শতকে এলো রাজকুমার মুখোপাধ্যায়ের হাতে, তখন সুষ্ঠ অঙ্গের শৈশব সম্পন্ন হলো। তাকে বললাম ঢপ, আমরা এখন ওইটাকে বলি ঢপ দিস না, মানে সাজিয়ে বলিস না। ঢপ মানে অঙ্গ সম্পন্ন, যার সমস্ত অঙ্গ আছে। তাহলে কীর্তন 19 শতকে এলো, পাল্টালো কেমন করে? চলুন তো শুনি। এই দণ্ডে দণ্ড ধরো, এই দেখুন পার্লামেন্ট ছেড়ে দিন না, 19 শতকে তখনও কাস্ট পলিটিক্স প্রবল। আর এই কাস্ট পলিটিক্সকে আরে ধরে খাবড়ে দিচ্ছে। কে দিচ্ছে বলুন তো? বাঙালির গান। বাঙালি গানে চিরকাল প্রতিবাদ করেছে, ভালোবেসেছে, দর্শন বলেছে, ধর্ম বলেছে, তত্ত্ব বলেছে, ব্যঙ্গ করেছে। এই দণ্ডে দণ্ড ধরো পিতা, এই দণ্ডে দণ্ড ধরো, নাসিবে পাষণ্ড অভিমান প্রচণ্ড, নাসিবে পাষণ্ড অভিমান প্রচণ্ড, এ সমস্ত কাণ্ড বলিল আকার। এই দণ্ডে দণ্ড ধরো পিতা, এই দণ্ডে দণ্ড ধরো। কেন দণ্ড ধরতে হবে কেন? এই দেখুন বাঙালির একক নাট্য, এই পাঁচালী গান প্রথম বাঙালির একক নাট্য। একা একজন অভিনয় করবে, গাইবে। সে কি বলছে? বলছে দেখুন, কেহ বলেন, কেহ বলেন আমি যোগ্য সূত্রধারী, আমার গলায় উপমিতা আছে, আমি যোগ্য সূত্রধারী। কেহ বলেন আমি যোগ্য সূত্রধারী, অবনীতে আমি অধিক অধিকারী, অপবিত্র অজ্ঞ অন্য নর নারী, কৃত দাস তারা আমি বীজ বড়। এই দণ্ডে দণ্ড ধরো পিতা, এই দণ্ডে দণ্ড ধরো। এটাও ঢুকে গেল চিৎপুর দিয়ে জোড়াসাঁকো বাড়িতে। ঢুকে যাবার পর কি হলো? সুখে আছি, সুখে আছি সখা আপন বলে। গাইছি না এই জন্যই, এই গানটা কানে আছে। কিন্তু কানে কি এইটা ছিল যে রাজকুমার মুখোপাধ্যায় ঢপ কীর্তনের গানের সুর জোড়াসাঁকো বাড়িতে যাচ্ছে? যাবেই, কারণ গুণেন্দ্রনাথ তিনি তো এই যাত্রার দলের অন্যতম অধিকারী। ক্ষুদ্র যাত্রা যে লোকটা লিখছে, আমরা সে বই এখন 8,000 টাকা দিয়ে কিনে দেখি, কিন্তু তাতে যে কায়দাটা যেরকম ভাবে অবন ঠাকুর লিখছেন, ওটা তো নাটকের স্টাইল নয়, ওটা তো খেয়াল খুশি যাত্রা। কাজেই জোড়াসাঁকো বাড়িতে 19 শতকের গানে যাবতীয় প্রবণতা ঢুকে যাচ্ছিল। কিন্তু আপনি আবার গোলমাল করছেন মশাই। আপনি ছিলেন চর্যা গানের পর শ্রীকৃষ্ণ কীর্তনে, একটু কীর্তনের টাচ দিলেন, গোটা মঙ্গল কাব্যটা কি হয়ে গেল? বারবার বারণ করা সত্ত্বেও সতী চলে গেলেন দক্ষ যজ্ঞে। যাবার পরে দক্ষ মুখে শিবনিন্দা শুনে ধু ধু করে জ্বলে উঠল আগুন। দাউ দাউ করে পুড়ে গেলেন সতী। খবর গেল কৈলাসে, শিব আছড়ে ফেললেন জটা, জন্ম নিল বীর ভদ্র আর ভদ্রকালী। প্রমথ দল তারা আসলো, শুরু করলো দক্ষ যজ্ঞ বন্ধ করার জন্য। আর এইটা লিখছেন 18 শতকের শেষ বড় কবি ভরতচন্দ্র রায় গুণাকর। সেই গান গাইছেন নীলমণি কণ্ঠাভরণ বর্ধমান রাজবাড়িতে। কেমন গান! মহারুদ্র রূপে মহাদেব সাধে, ধবম ধম ধবম ধম শিবাঘোর ভাদে, লট পট জনাদুত সংঘট গঙ্গা, ছলচ্ছল তলক্কল তলক্কল তরঙ্গা, ধনাফন ধনাফন হরি গণ গাতে, নিবেশ প্রতাপে নিষাদাত সাজে, থক 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 চলে বন্ধি ভালে, ভবম ভম ভবম
ত্রিশৃঙ্গি চলে ডাকিনী শাকিনী ঘোর দেশে চলে গৃহিণী গৃহিণী মুক্ত কেশে বিয়াদে সবে যজ্ঞনাথে কথা না সরে দক্ষরাজ তরাশে অদূরে মহারুদ্র ডাকে গভীরে হরে রে দক্ষিণে সতীরে সতীরে আমরা লিলিপুর জানেন তো মাইক্রোফোনের হেল্প নিয়ে গেছি কি করে গাইতেন না কি করে রুম দাঁড় করিয়ে দিতেন কিন্তু এই গান রাজীব বাবু যদি আপনারা ইউটিউব ভিডিও দেখেন তিনি খুব বিস্তৃত ভুলে যাওয়া রেকর্ডগুলোকে আপলোড করেন এক আশ্চর্য মানুষ রন্তিদেব বাবু আর এই মানুষটি তার একটা বিস্তৃত রেকর্ডের ছোট্ট অংশ ছিল আশ্চর্য অংশ এই গানে একটা চলন শুনলে বুঝবেন কেন রজনীকান্ত সেনের গানের চলনটা ওই রকম তার গানে কোনো বিদেশি সুরের মিশেল নেই কেমন গান একটু শুনি বিভূতি ভূষণ পুর হর গঙ্গাধর বিভূতি ভূষণ পুর হর গঙ্গাধর জীবতম নাম নয় আশা পূর্ণ হয় জীবতম নাম নয় আশা পূর্ণ হয় পূর্ণ হয় তারি মনের বাসনা পূর্ণ হয় তারি মনের বাসনা বিবাহ বিভূতি ভূষণ পুর হর গঙ্গাধর বিবাহ একটু গাই আমাকে বলতে হবে না সুন্দর লোক ও বাসনা ছুটেছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে ঘুম অকুল বরল আকারে প্রভু বিশ্ব বিবাদ হন্তা এসে দাঁড়া রুধিয়া পন্থা তব শ্রীকরুণ তলে নিয়েছো মত্ত বাসনা বুঝাই বলিল বর বুঝাই তুমি নির্মল কর মঙ্গল করে বলিল বর বুঝাই কিছু চলে যায় না বাঁধন বাঁধন তব চরণ নিম্নে উৎসব বই শ্যাম ধরণী সরসা পূর্বে চাহ অগণিত মণি ভঞ্জিত নবনীলাঞ্জনা সবাই জানি কিন্তু চলনটা দেখেছেন কি চলনটা বয়ে আসছে তাহলে গানের প্রবাহ হারিয়ে যায় না এ থাকে আমরা তা শুধু ভুলে যাই কিন্তু যদি 19 শতকের কাছাকাছি প্রায় এসে গিয়েই থাকি সেই সময় তো তখন তো ফিরিঙ্গিরা ওইখানে ফোর্ট উইলিয়ামের গড় তৈরি করবে সিরাজ সেই গড়েকে দখল করে নাম দেবেন আলীনগর এদিকে বাঁকুড়া মানভূম এইদিকে পায়ে হেঁটে ঢুকছে বর্গির দল আর বর্ধমানের আশপাশে আলীবর্দীর সঙ্গে ভাস্কর বর্মার সন্ধি হবে আর কদিন পরেই আমরা চাই বা না চাই সংস্কৃতি পাল্টাবে মোহরে নিয়ে নবাব আলী সন্ধি যখন করে ফিরিঙ্গিরা কাটছে আল উইলিয়ামের গড়ে সিংহাসনে বসল সিরাজ নবাব আলীর শেষে ফিরিঙ্গিরা রাজত্ব চায় এই বাংলাদেশে
কালো চোখে লকলকিয়ে উঠছে আগুন সিংহাসনের দিকে, সেই আগুনে পুরনো সিরাজ পলাশি প্রান্তরে। পাশ ফিরছে সময় তখন 19-20-এর